বাংলাদেশে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো এইগুলা বাদ দিয়ে তুমি নার্সিং কেন পড়তে আসছো? লাস্ট আপনার থার্ড ইয়ার শেষে আপনার কি পরিকল্পনা কি? যারা নতুন নার্সিং এ আসতে চাচ্ছে, নতুন স্টুডেন্ট বা নতুন নার্সিং পড়তে যাচ্ছে, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? If you save one life, you are a hero, and if you save 1,000 life, you are a nurse. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জুবাইর। আমি আজকে আছি আমাদের কলেজ এনাম নার্সিং কলেজে। আজকে আমরা জানবো আমাদের কলেজের স্টুডেন্টদের কাছ থেকে কিছু নার্সিং রিলেটেড কোশ্চেনের অ্যান্সার। সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিবিএ এগুলা বাদ দিয়ে তুমি নার্সিং এ কেন আসছো? There has a meaning. If you save one life, you are a hero, and if you save 1,000 life, you are a nurse. So I wanted to do. অ্যাকচুয়ালি আমি মেডিকেল এডমিশন দিছিলাম, তো ওখানে হচ্ছে সামাও হয়নি, এর জন্য বাসা থেকে আমাকে নার্সিং ভর্তি করে দিছে আর আমি করতেছি। কারণ হচ্ছে আমার মানুষের সেবা করে ছোট সময় থেকে অভ্যাস, আর সেবা করা একটা অন্যতম ইবাদত। আমি ইবাদতের মাধ্যমে আমার সারাটা জীবন কাটাতে চাই। অ্যাকচুয়ালি কোনো জায়গায় চান্স হয়নি, এই জন্য নার্সিং আসছে। কারণ হচ্ছে এখানে মানব সেবা করার একটা ব্যাপার আছে, তো আমার ইচ্ছে ছিল মানে মানব সেবা করার, এই জন্যই এখানে আসছি। প্রথমত আমি যদি আমার দিক থেকে চিন্তা করি তাহলে হচ্ছে আমি একটা সিকিউর লাইফ পাবো। আর যদি তুমি বলো যে মানবতার সেবা বা নার্সিং পেশা হচ্ছে এমন একটা পেশা যে মানুষের মানে খুব কাছে গিয়ে তাকে সেবা করা যায়, যেটা অন্য প্রফেশন এত কাছে গিয়ে মানে সেবা প্রদান করতে পারে না। সবকিছু মিলাই আমার মনে হয়েছে নার্সিং অ্যাপ্রোপ্রিয়েট আমার জন্য। যারা নতুন নার্সিং পড়তে আসতে যাচ্ছে নার্সিং সেক্টরে, তাদেরকে তুমি কি বলবা? এটাই বলবো যে যদি নিজের চেষ্টা থাকে, যদি হচ্ছে হার্ডওয়ার্ক করতে পারে, তাহলে হচ্ছে আসবে। ভালোভাবে সবকিছু মেনটেন করতে হবে, অনেক রুলস আছে এগুলো মাইনে চলতে হবে। আর মেন কথা হচ্ছে যে ভালোভাবে পড়তে হবে, শিখতে হবে। নার্সিং হচ্ছে অধ্যবসায়ের একটা জায়গা, এখানে প্রচুর কষ্ট করতে হবে, ডিউটি ক্লাস মানে সবকিছু মিলায়ে প্রচুর কষ্ট করতে হবে। এই মেন্টালিটি নিয়ে নার্সিং আসতে হবে। আপনি তো এখন বর্তমানে থার্ড ইয়ার চলতেছে, তো আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি থার্ড ইয়ার শেষে? ভাই চিন্তা ভাবনা বলতে আপাতত চিন্তা ভাবনা বিয়ে করা। প্ল্যান হচ্ছে বিএসসি শেষ করে তখন হচ্ছে বাইরের জন্য চেষ্টা করব, বা বাংলাদেশে তো আরো অনেক ভালো হসপিটাল আছে, টিচার হওয়া যায়, বিভিন্ন ক্ষেত্রে আরো অনেক ফেসিলিটিস আছে, ওগুলোর জন্য চেষ্টা করবো। হ্যাঁ।